গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ডিলাইটেড বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে সকাল থেকে ব্লগ স্টার্ট করলাম। দেখো এখানে আজকে প্রচুর সকালবেলা কাজ করেছি। গাদা বাসন টাসন মেজেছি, মানে কাজের দিদি বৌদি মেজে গেছে, তবু বাসন মেজেছি। আর ইলেকট্রিক কেটলিতে জল ভরলাম। আর দেখো আমার ইলেকট্রিক কেটলিটা চলছে না। পরশু দিনকে একটু তার পুড়ে গেছিলো, গন্ধ বেরোচ্ছিলো, আর আজকেও পুড়ে গেল, গন্ধ বেরোচ্ছিলো, আর অটোমেটিক বন্ধ হয়ে গেল। যাই হোক, পরে যখন দোকানে দিলাম তখন সে বললো যে একটা স্ক্রু খুলে গেছে। যাই হোক, আমি তারটা একটু বড় করতে দিয়েছি, আর এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। দেখো এখানে মাছ নিয়েছি, দুটো মাছ আছে, পোনা মাছ, দুটো চিংড়ি মাছ আছে, আর এখানে চিচিঙ্গা আলু ভাজা। তো এই চিচিঙ্গা আলু ভাজা দিয়ে আর হবে হচ্ছে পেঁয়াজ দিয়ে চিচিঙ্গা আলুটা ভেজে নেবো। আর এ করবো শুধুমাত্র ধনে জিরে দিয়ে মাছের ঝোল। এই চিচিঙ্গা আলুটা ভাজা দেখো কি সুন্দর, কিচ্ছু না, একটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা থাকলে কাঁচা লঙ্কা দেবে, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে চিচিঙ্গা আলু ভাজা করে নিয়ে তারপরে আমি মাছটাকে বসিয়ে দেবো। চলো তোমরা দেখতে থাকো রান্নাবান্না, সারাদিন থাকো কাছে, মানে পাশে থাকো, কাছে থাকো, আমাকে সাবস্ক্রাইব করো, তোমরা অনেক অনেক কিছু ভিডিও দেখতে পাবে। আর এই যে চিচিঙ্গে ভাজা হয়ে গেছে, চিচিঙ্গে পেঁয়াজ, এবারে আমি মাছটাকে ভেজে নেবো। দেখো দুটো চিংড়ি মাছ ছিল আর 2 পিস পোনা মাছ ছিল, এই দুটো ভেজে নিলাম একদম। চিংড়ি মাছটাও এর মধ্যে দিয়েছি, 2 পিস চিংড়ি আর কোথায় রাখবো। আমার ফ্রিজ এখনও ফাঁকা হয়ে গেছে, কোনো মাছ বাজার নেই। কালকে মঙ্গলবার, কালকে খাওয়া দাওয়া করবো না, কালকে বাজার থেকে, কালকে যখন আবার বাজার থেকে আসবো তখন আবার মাছ হোক চিকেন হোক কিনে নিয়ে আসবো। তো চলো এখন মাছটা তুলে নিয়ে একদম আলু আর ঝিঙে দিয়ে একদম পাতলা একটা ট্যালটালে ঝোল হবে। যে ঝোলটা কিন্তু গরমে খেতে সত্যি খুব ভালো লাগে। তো চলো এখানে দেখো কালো জিরে এই পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন একদম দিয়েই কিন্তু আমি আলু আর ঝিঙেটা দিয়ে দিই। আর আলু ঝিঙেটা দিয়ে এই ঝিঙে আর আলুটা ভালো করে ভেজে নেবো। ভেজে নিয়ে ওর মধ্যে মশলা দিয়ে দেবো। এই যে তরকারিটা আছে এটা আমি খাবো আর চুরি খাবে, যেহেতু চুরির খাবার নিয়ে যাই আমি, সেই জন্য চুড়িদার আমি দুজনে মিলে খাবো। তো যাই হোক, চলো রান্নাবান্না দেখতে থাকো। রান্নাবান্না হয়ে যাওয়ার পর মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আমি ঘরের আনুষঙ্গিক কাজকর্ম করে নেবো, কারণ ঘর তো মুখামুখি করেই নিয়েছি পুজো করতে যাওয়ার আগে। কিন্তু এই যে রান্নার তেল চেষ্টায় বলে আমি আরেকবার ঘরও মুছে নিই, আর আবার গাও ধুয়ে নাইটি ফাইটিগুলো কেটে নিই। এদিকে ধনে, জিরে, হলুদ, একটু সামান্য, যেহেতু কাঁচা লঙ্কা ছিল না শুকনো লঙ্কা দিয়েছি, কিন্তু মাছের ঝোলটা একদম সাদাই হয়েছিল। তো চলো রান্নাবান্না তোমরা দেখো, সাথে থাকো, পাশে থাকো, আর সারাদিন ব্লগটা দেখতে থাকো। আর এইভাবেই আমার পাশে থেকে তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, কারণ আমি কি বলবো, আমি ভালো করে এডিট করতে পারি না। হেল্পিং হ্যান্ড যাকেই বলি সে করতে চায় না, কিংবা বলে যে আমি পারি না, যে কোনো একটা বলে, কিন্তু আমি কি করব, আমার দ্বারা যতটুকু সম্ভব আমি ততটুকুই করছি। তার জন্য তোমাদের কাছে একদমই বলি যে আমার ভিডিওটাকে একটুখানি, চ্যানেলটাকে তোমরা দেখো। আর আমার কোনো ইউটিউব বন্ধুরা যদি ভিডিওটা দেখে থাকো, আমি যাদের ভিডিও খুব দেখি, তাদেরকেও আমি কমেন্টের মাধ্যমে জানাই যে তাদের বাড়ি যেতে চাই, তারা কী করে ভিডিও এডিট করে বা কী করে ভিডিওর পপুলার হবে, সেই সবগুলো জানার জন্য করতে চাই, কিন্তু কেউ কোনো রিপ্লাই আমাকে দেয় না। তো যাই হোক, সেই কারণে আমি কিন্তু প্রত্যেকের ভিডিও দেখি। MS ফ্যামিলি দেখি, সাধন সাথী দেখি, তারপরে সোনালি হালদার, সোনালি লাইফস্টাইল দেখি, মারিয়ার দেখি, তারপরে অনেকের দেখি, কতজনের বলবো বলো, পাপড়ি মানে মন্দিরার যে আকাশ পাপড়ি, ওদের ভিডিও দেখি, তাই সবার মোটামুটি ভিডিও দেখি, কিন্তু প্রত্যেকেই আমি অল্প বিস্তর কমেন্ট করি, কিন্তু কেউ কমেন্টের কোনো উত্তর দেয় না। যাই হোক, আমার সব কাজকর্ম হয়ে গেছে, এবার আমি বেরোবো। এই দেখো এখানে নিয়েছি চিচিঙ্গে ভাজা, আর এখানে একদম পাতলা ঝোল। এই যে রাত্রিরে সারাদিন পর কাজকর্ম করে আসার পর যখন এডিট করি না, তখন ভয়েস রেকর্ড দিতে গিয়ে আমার খুব ঘুম পায়। তো কী করব,
দিতে গেলে ঘুম পায় আর ঘুম ঘুম এসে যায়, আর কিন্তু ওইরকমভাবেই আমি পড়ি। আর এখানে একদম দেখো সুন্দর সাদা সাদা ঝোল হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। যেহেতু লোহার কড়াই একটু রান্নাবান্না কালো কালোই হয়, কিন্তু এক্ষেত্রে ঝোলটা কিন্তু আজকে খুব সুন্দর হয়েছে। তো ধনে জিরে বাটার ঝোল, আর গরমে এই ঝোলটা খেতে খুব ভালো লাগে। আর এর সঙ্গে আরও দুটো জিনিস নেবো, যেটা হচ্ছে তোমার আমের আচার, আর একটা লেবু নিতে ভুলে গেছিলাম, সেই লেবুটা অনেকক্ষণ আগে। যাই হোক, সামনে এলাম এখন বাজে 12টা বাজতে 5 মিনিট বাকি। তো এখন আমি খাবার দাবার বেড়ে নিয়েছি, আর এখন খাবো, খেয়ে দিই, তারপরে চলে যাব পার্লারে। তো চলো যে একটু ফোন করে জেনে নিই মধুশ্রী আসছে নাকি। যদি মধুশ্রী আসে তাহলে একটু পেশেন্টপত্রে নিয়ে যাবো, ওর মাথায় হেয়ারস্টাইল করছি, করা হচ্ছে না। তো দেখি ওকে ফোন করে নিয়ে তারপরে কথা হচ্ছে। চলো, আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ঘরদোর মোছা, ওই যে রান্নার পর আবার আমি নাইটি কাছি, তারপরে আবার একটু গা ধুয়ে তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আবার যাই। যতক্ষণ না ঘরদোর মুছবো, রান্না করার পর নাইটি দেবো, ততক্ষণ আমার কোনো শান্তি হয় না। তো চলো এবার শান্তি মনে খেয়ে দিয়ে পার্লারে যাবো, সাথে থাকো। আর আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু খাবারটা শেয়ার করি। তো দেখো আজকে আমি কি খাচ্ছি, যেটা নিয়ে নিয়েছি বলেই দিলাম। একটু খাবারের শেষে গরমকালে আমার কিন্তু আমের যে কোনো চাটনি বা টক জাতীয় জিনিস খেতে ভালো লাগে। রাতে খাওয়ার পর একটা মিষ্টি, আর দিনে খাওয়ার পর একটু টক, এই দুটো জিনিস কীরকম যেন না খেলে খাওয়াটা সম্পূর্ণ হয় না। তো চিচিঙ্গে ভাজা দিয়ে আমি ভাতটা খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর তারপরে খাটের ওপর বসে আগে খেতাম হাঁটুর জন্য। এই দেখো ভুলে গেছি মাছের ঝোলটা দিয়ে লেবু নেবো। তো চলে গেলাম বেসিনে হাত ধুতে। বেসিনে হাতটা ধুয়ে ফ্রিজ থেকে একটা লেবু বার করে নিয়ে চলে এলাম, কেননা আমি অনেকক্ষণ ধরেই এরম পাতলা ঝোলে লেবু খেতে খুব ভালো লাগে। আর লেবুটা নিয়ে এই জন্য তোমাদের সামনে দেখালাম যে আমি লেবু নিয়ে এসেছি। লেবুটা নিতে সত্যিই ভুলে গেছিলাম, মনে ছিল না। তারপরে মনে হলো যে না, কালকে তো গন্ধরাজ লেবু নিয়ে এসেছি, তাহলে এরকম মাছের ঝোলে গন্ধরাজ লেবু দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। আর ভাতটাকে বেশ সুন্দর করে ঝিঙে আলু দিয়ে মেখে নিলাম। আর মাছের ঝোলটা কিন্তু দারুণ খেতে হয়েছিল। বারবার ধরে একই কথা বলছি, নিজে রান্না করেছি বলে না, কিন্তু সত্যি গরমকালে এরম ধরনের পাতলা মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। আর যদি মাছটা যদি একদিনের দুদিনের জ্যান্ত মাছ হয়, তাহলে তো আরোই ভালো লাগে। সত্যি কথা বলতে মাছের টেস্টটা কিন্তু খুব সুন্দর ছিল। যদিও বা আমার ফ্রিজে এই মাছের ঝোলটা 4 দিন ধরে, মাছটা 4 দিন ধরে ছিল। 4 দিন বাদে আমি এই মাছটা করলাম, কিন্তু মাছটা তখনও পর্যন্ত ভালো ছিল। যদি টাটকা টাটকা এই মাছটা ঝোল করতাম, তাহলে কিন্তু মাছটা আরও বেশি স্বাদ পেতাম। যাই হোক, ওরাও বরফে রেখে দেয়, আমরাও ফ্রিজে বরফে রেখে দিয়েছি। তো চলো, ভাত টাত খাওয়া হয়ে গেছে, এবার আমি আচারটা খাবো। আর আচারটা খেয়ে তারপরে একটুখানি টিফিন নিয়ে নেবো, মুড়ি নিয়ে নেবো, আম নিয়ে নেবো, নিয়ে এগুলো নিয়ে পার্লারে চলে যাব। কেননা আমি 11:30 পৌনে 12টায় যদি ভাত খাই না, তাহলে আমার আবার খিদে পেয়ে যায়। আর তোমরা ভালো মতোই জানো যে ওই টাইমটা অনেকে জল খাবার খায়, সেখানে আমি একদম লাঞ্চ করে বেরিয়ে যাই। আর তারপরে যখন 3:30 4টে বাজে, তখন কিন্তু খুব জোরসে খিদে পায়। তো আচারটা খেয়ে নিলাম, খাওয়াটা খুব ভালো হলো। আর এবারে আমি গিয়ে থালাটা রেখে জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাব। বন্ধুরা, খাওয়া দাওয়া হলো, আর এই যে এখন বেরিয়ে যাচ্ছি। দেখো হয়েছিল মাছের ঝোলটা, গন্ধরাজ লেবু দিয়ে খেলাম। হ্যাঁ, আসছিস তো? আচ্ছা ঠিক আছে, না আমি বেরোচ্ছি। তো চলো, মধুশ্রীকে ফোন করেছিলাম, মধুশ্রী বললো ও যাচ্ছে, আর আমিও যাই। তাহলে ক্লিম্পিংটা নিয়ে যাই, একটু ক্লিম্পিংটা আইসিডি প্যালেটটা নিয়ে যাই, একটু চোখে স্মোকি আই করবো, ওর চোখেই প্র্যাকটিস করবো। তো চলো, পার্লারে গিয়ে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, ইলেকট্রিক কেটলিটা কালকে জ্বালিয়েছি, একটু পোড়া পোড়া গন্ধ পেয়েছে, ব্ল্যাক টে দিয়ে দিয়েছি, তারটা একটু গলে গেছে। আর আজকে চালালাম, অন হলো, ওই নিভে গেল, আর হচ্ছে না। আমার কপালটা এত খারাপ না, এত দাম দিয়ে জিনিস কিনি, আর ব্র্যান্ডেড কোম্পানির কিনেছি, বিশ্বাস করো, লোকাল কোম্পানির কিনিনি। তা সেই জায়গা থেকে আমার বারবার জিনিস খারাপ হয়েছে। তোমরা তো জানো যে আমি খুব একটা অযত্ন করে জিনিস ব্যবহার করি না, কিন্তু তবু কেন যে আমার কপালটা এরকম হয় ভগবান জানে। তো চলো বেরোই, পরে কথা বলছি। এই যে বন্ধুরা, পার্লারে চলে এসেছি, আর পার্লারে এসে এই বসে গেছি। তো চলো, সারাদিন দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে।
এই যে সরঞ্জাম বার করে নিয়েছি। মধুশ্রীর মাথার উপর এখন একটা হেয়ারস্টাইল করব। তোমাদের ক্যামেরা ধরার কেউ নেই, তাই হেয়ারস্টাইলের পর তোমাদের দেখাবো। দেখো বাথরুমে গেছিলাম, কি একটা কামড়ালো, ফুলে লাল হয়ে গেছে এখানটা, চুলকাচ্ছে আর লাল হয়ে যাচ্ছে। আর এই যে মহারানী বসে আছেন, কদিন ধরেই ভাবছি ওর ওপর হেয়ারস্টাইল করবো, তারপরে যাই হোক আমি খালি ঘুমিয়ে পড়ছি নাকি কি জানি, দুজনের একটা মানে ক্লান্তি হচ্ছে না। আজকে বললাম আজকে করি, চলো লম্বাতে আগে এটা করে নিই। তো বন্ধুরা দেখো, এই যে মধুশ্রীকে আমি হেয়ারস্টাইল করলাম। তো মধুশ্রী আস্তে আস্তে ঘোর, তো তোমরাই বলবে হেয়ারস্টাইলটা কেমন হয়েছে। আর যদি আস্তে আস্তে ঘোর না, আর তোমাদের হেয়ারস্টাইলটা যদি পছন্দ হয় তো তোমরা আমার সঙ্গে বুক করতে পারো। তোমরা নানা রকম চুল বাঁধা থেকে শুরু করে তোমাদের আস্তে আস্তে ঘোর। এই যে দেখতে পাচ্ছ, মাথাটা নিচু কর, আস্তে আমার দিকে ঘোর। এই দেখো সুন্দর করে ওকে একটা হেয়ারস্টাইল করে দিয়েছি। আর হেয়ারস্টাইলটা দেখো একদম মানে রিসেপশন লুকস যেটা বলে হেয়ারস্টাইল, সেই রকম হেয়ারস্টাইল করেছি। আর তোমরাই বলবে যে ওর হেয়ারস্টাইলটা কেমন হয়েছে। তো ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অতি অবশ্যই আমার সঙ্গে করো, ঠিক আছে? চলো এটুকুই দেখালাম। চুল বাঁধাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ মধুশ্রী যেহেতু চুল বাঁধছে সেই কারণে ওর ক্যামেরা করতে পারবে না, আর আমার কাছে যেহেতু স্ট্যান্ড নেই সেই জন্য আমিও ক্যামেরা করতে পারবো না। তো চলো পরে আসছি। শুনে এই যে রিসেপশন লুক এটা দিয়েছি, আরও সুন্দর আরও অনেক কিছু তোমাদের সামনে তুলে ধরবো একটু একটু করে। এবার বাদিকটা ঘোর, দেখতে পাচ্ছ পুরো হেয়ারস্টাইলটা। তোমরাই বলবে কেমন লাগছে। ঘুরে যা, এবার আমি ঘুরছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফুল অনেক ছিল, তো সেখানে না এক এক দিন এক এক রকম ফুল তোমাদেরকে দিয়ে দেখাবো। তো আমি আজকে পিঙ্কটাই ওকে মনে হলো, যদি একটু পিঙ্ক কালারের শাড়ি পরে তো সেক্ষেত্রে এই পিঙ্ক কালারের ফুল দিয়ে দিলে ও খুব সুন্দর লাগবে। আর হেয়ারস্টাইলটা দেখো, যদি বা এখানে আমি যে হেয়ারস্টাইলগুলো সেই কোনো মেশিনই আমি এখানে ইউজ করিনি, সব মেশিনগুলো আমার বাড়িতে ছিল। আর এখানে পার্লারে যা যা মেশিন ছিল তাই দিয়ে কিন্তু আমি এই হেয়ারস্টাইলটা করেছি। আর আশা করি আমি যে নতুনত্ব মেশিনগুলো কিনেছি সেগুলো দিয়েও তোমাদেরকে হেয়ারস্টাইল করে দেখাবো। আর খুব শিগগিরই আসতে চলেছে এই চ্যানেলে মধুশ্রীকে ব্রাইডাল লুক দেবো। তো আশা করছি বৃহস্পতিবারের মধ্যে তোমাদের দিতে পারবো, বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে তোমরা এই লুকটা পেয়ে যাবে। তো চলো সবাইকে টাটা, মধুশ্রী টাটা করে দে। চলে এসছে ফুচকা, আজকে ভেতরে রয়েছে কালো প্যাকেট, আর এদিকে দেখো রয়েছে টক জল। তো চলো তুমি আগে খাও, তারপরে আমি খাবো। যাতে করে একটু ভিডিও করে নিই। কোনটা ঝাল? এই লোকটা বসেছে চলো। তো আজকে আর ঝালমুড়ি খেতে ইচ্ছা করছিল না বন্ধুরা, তা মধুশ্রীকে বললাম যে কী খাবো বল, ও আজকে নিরামিষ। তো মধুশ্রী বললো আন্টি ফুচকা খাবো। তা আমাদের 10 টাকা করে টিফিন আর 10 টাকা করে নিজেদের কাছ থেকে দিয়ে এই ফুচকা আর টক জল এনেছি, এটাই খাবো। মধুশ্রী খাক, তারপরে মধুশ্রী খাওয়ার পর তারপরে আমি খাবো। না না খা, আস্তে আস্তে খা। এই কটা দিও করলে হবে। নরম ফুচকাগুলো কর্মরে তো ও খাচ্ছে, আমার লোভ লাগছে, আমি কখন খাবো। যাই হোক ও খেয়ে নিয়ে ও আবার ছবি তুলবে। আর আজকে তো তোমরা একটু একটু দেখতেই পেলে, মধুশ্রীকে একটু হেয়ারস্টাইল করলাম আর একটু লাইনার করালাম। তো যাই হোক খাচ্ছি। কার কার লোভ লাগছে বলো, কার কার লোভ লাগছে বলো। আমি খেলে তো আরও বেশি লোভ লাগবে, কারণ আমি একটু হাঁ করে বড় করে খাই। নটাই দিয়েছি নাকি, নিয়ে 4টে খাচ্ছি। 4টে না 4টে খেলি না। আমরা কিভাবে টক জল খাই দেখো বন্ধুরা, এই কায়দাটা আমি শিখিয়েছি। বল দেখছো
এরকম করে কায়দাটা আমি শিখিয়েছি। আমি আমি ফুচকার কি আওয়াজ দেখো। আমার বলা কেন ফুচকা করে মেখে দিয়ে ফুচকা বাবা এত বড়টা ঢুকে গেল আন্টি। আর তোর তো এক্ষুনি খা। নুন দিয়ে দিলে ঠিক আছে, নুন নেই বেশি। হালকা লোভ লাগছে। অবশ্য যারা ফুচকা প্রেমিক তাদেরই লোভ লাগবে। আসো খাবে তো। টমেটোটা খাবো না তাহলে বলে তো খাবো না। এর আগের দিন ফুচকা খেয়ে না বাড়ি গেছি যখন আমার ওপর পেটটা ব্যথা করছিল। পেটে ব্যথা পুরো খুব কষ্ট, সব ব্যথাই কষ্ট। যার হয় সে বুঝছে। যার হয় সে বুঝে, ঠিক বলেছে। দিনে রাত দুপুরে বেশি বাড়াবাড়ি হয় তখন সবাইকে ব্যক্তিগ্রস্ত করা এই ভয়ে খাই। বয়স হয়েছে তো, বেশি মতো তো ছোটো বয়স নয় আমার। হয়েছে, অফ করবো। থামকু তো বন্ধুরা চলো, পার্লার থেকে এসে তোমার এই একদম ঘরদোর পরিষ্কার করে মোছামুছি করে তারপরে স্নান টান করে পুজো করে নিয়েছি। আর এখন রাত্রে খাবো, খাবার করে উঠেছি। আর এই যে আমার নেশার জিনিস, খেতে বসে আগে একটু টিভিটা চালিয়ে নিই। তো চলো কী খাবো একটু দেখিয়ে দিই তোমাদের। এই দেখেন, এখানে ভাত, মাছের ঝোল চিংড়ি মাছ দিয়ে, আর এখানে আছে চিচিঙ্গা আলু ভাজা, আর আছে তো এক টুকরো লেবু নিয়ে নিই, লেবু নিয়ে খেয়ে নেব। চলো পরে আসছি। দেখো আমি একটা রিস্ক নিতে রাজি আছি, তুমি কি রিস্ক নিতে রাজি আছো? তো বন্ধুরা তোমরা দেখলে আমি ভাত টাত খেয়ে নিলাম, আর খেতে খেতে 10:30 বেজে গেল। আর ছেলেটা এলো, আমার একটা ফেসবুক পেজ খুলে দিল, তো যেখানে শুধুমাত্র থাকবে আমার মেকআপ, আমার সাজানো গোছানো এইসব, আর অন্য কিছু এই ফেসবুকের পেজে থাকবে না, শুধু মেকআপ থাকবে। তো এই মেকআপেই আপনারা দেখতে পাবেন আমার সমস্ত কিছু সাজগোজের সব জিনিসপত্র মানে সাজানো গোছানো হেয়ারস্টাইল এসব দেখতে পাবেন। তো চলো বন্ধুরা, আর তাদেরকে যদি তোমাদের যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে আমার সঙ্গে অতি অবশ্যই যোগাযোগ করবে।
আর আমার নাম্বার যদি তোমরা না জানো কি নাম্বার নিতে চাও, তাহলে আমি নিশ্চয়ই তোমাদের কমেন্টের মাধ্যমে নাম্বার জানিয়ে দেবো, যদি তোমরা কমেন্ট করো। তো চলো, আজকে আর ওষুধ খাইনি, ঘুম এমনি পাচ্ছে, আর 9টা বেজে গেছে, তাই জন্য ওষুধ খাইনি। আর কালকে যাবো একটু ডাক্তারের কাছে, রিপোর্ট ভাই এনে দিয়েছে, রিপোর্ট নিয়েই যাবো ডাক্তারের কাছে। আর ইচ্ছা আছে সকালের দিকেই যাবো, কারণ সকালের দিকে একটু ফাঁকা থাকে। আর একটা কী কথা এটা বলছিলাম, সেটা হচ্ছে আমি ভাত একটু ভুলে যাচ্ছি, আমি ভাতটা খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে বসেছিলাম ফুলের জন্য। ফুলটা দিয়ে গেল কালকে লোকনাথ বাবার জন্মদিন, তাই মিষ্টির দোকান থেকে 5 রকম মিষ্টি কিনে নিয়ে এলাম। আর কালকে এমনি মঙ্গলবার, মঙ্গলচণ্ডী, যাই হোক সব মিলিয়ে আইসক্রিমটা কালকে কেটেছিলাম, কিন্তু আজকে এখনও ভাঙিনি। কালকে মঙ্গলবার আছে, কালকে ভাঙিয়ে খাবার। আমার যেহেতু গলাটা জ্বালা জ্বালা করছে, একটুখানি খসখসে ভাব লাগছে, মানে ভিতরটা মাঝে চিড়ে গেলে যেমন হয় সেরকম হচ্ছে বলে আজকে আর আইসক্রিমটা খেলাম না। আর মেয়েকে বললাম আইসক্রিম খাওয়ার কথা, মেয়ে বললো ম্যাঙ্গো আইসক্রিম খাবে না, তাই জন্য। আর ভাইয়ের তো সুগার, ভাইকে তো দেবোই না, তো সেই জন্য খুবই মিষ্টি ম্যাঙ্গো আইসক্রিম সুন্দর করে বানিয়েছে, ওটা কালকে খাবো, বার করবো, তোমাদের দেখাবো, শেয়ার করবো। তো চলো, আর ভিডিওটা বড় করছি না, সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করে আজকে ভিডিওটা শেষ করছি। টাটা, গুড নাইট।